আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা শিখবো এইচএসসি এবং এইচএসসি তে দুইখানি লাগে তড়িৎ ঋণাত্মকতা সংখ্যা খেলার মাধ্যমে নির্ণয় করবো। তড়িৎ ঋণাত্মকতার মান কিভাবে তোমরা নির্ণয় করবা, তড়িৎ ঋণাত্মকতার মান কিভাবে তোমরা নির্ণয় করবা সেটা আমরা শিখবো সংখ্যা খেলার মাধ্যমে। একদম সহজভাবে শিখবো এটা, মাত্র 2 মিনিটে শেষ হয়ে যাবে। দেখো, পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3 এই মানগুলো জানোই। পর্যায় 1 হাইড্রোজেন, পর্যায় 2 কি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এগুলো পর্যায় 2 এর। পর্যায় 3 কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ফ্লোরিন, আর্গন। এগুলো জানো। আর হচ্ছে একটা গ্রুপ আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা তোমরা জানোই। এখন আমরা শিখবো পর্যায় 2 থেকে শুরু থেকে। আমরা যে কোনো একটা মান মুখস্থ করবো, আর কিছু লাগবে না। একটা লিথিয়াম, লিথিয়ামের মানটা মুখস্থ করি। এটা ধরি হচ্ছে 1.0। লিথিয়ামের মান কত? 1.0, এটা মুখস্থ করো। আর সোডিয়ামের মানটা মুখস্থ করবা হচ্ছে 0.9। এই দুটো মুখস্থ করবো। এখন এই সাইডে আর একটু লিখে নাও যে পর্যায় 1 এর ক্ষেত্রে, পর্যায় 2 এর ক্ষেত্রে, পর্যায় 3 এর ক্ষেত্রে কি করতে হয়। পর্যায় 2 এর ক্ষেত্রে কিন্তু করতে হবে হচ্ছে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 0.5 যোগ করবো। পর্যায় 2 ক্ষেত্রে কি, প্রতি ক্ষেত্রে 0.5 যোগ করবো। আর পর্যায় 3 এর ক্ষেত্রে হলো প্রতি ক্ষেত্রে, সরি আর প্রতি ক্ষেত্রে, পর্যায় 3 এর ক্ষেত্রে হচ্ছে প্রতি ক্ষেত্রে 0.3 যোগ করবো। এই দুটা মান মুখস্থ করলেই এনাফ। দেখো, প্রতি ক্ষেত্রে পর্যায় 2টা করি। 1.0, তার বেরিয়াম কি হবে 1.5, 0.5 যোগ করলে। বোরন কত হবে 2.0, কার্বন কত হবে 2.5, নাইট্রোজেন কত হবে 3.0, অক্সিজেন কত হবে 3.5, তার ফ্লোরিন কত হবে 4.0। আশা করি বুঝতে পারছো। এবং নিয়ন এবং আর্গন এই দুটো দেখবে তোমার নিষ্ক্রিয় মৌল। কি মৌল? নিষ্ক্রিয় মৌল। এগুলো হচ্ছে মান 0। বুঝতে পারছি। এখন আমরা পর্যায় 3 এর ক্ষেত্রে আসি। সোডিয়াম আছে, সোডিয়ামকে 0.9, প্রতি ক্ষেত্রে কত যোগ করবো 0.3 যোগ করবো। 0.3 যোগ করবো 1.2, তারপর কত হবে 1.3 যোগ করবো 1.5। সিলিকন কত হবে 1.8। ফসফরাস কত হবে 2.1। এস তে চেনই তো। এস মানে কি? স্টপ। তোমরা এ যাবত যা করছো করছো, এস বলতেছে স্টপ। তোমরা এ যাবতে যা করছো করছো, এখন অফ রাখো। আমাকে এক বেশি দিতে হবে। আচ্ছা, 2.1 থেকে 0.3 যোগ করে 2.4 হয়, তো এক বলছে কি স্টপ, এক বেশি দিতে হবে 2.4। এখন ক্লোরিন তো পাশে থেকে দেখতেছি কে রে, এস কে বেশি দিল, তাহলে আমি আরো এক বেশি নেবো। এ হচ্ছে কি, আমি আরো এক বেশি নেবো। তাহলে কি 2.4 3 যোগ 4 যোগ করলে কত হবে 2.8। আরো এক যোগ করলে কত হবে 2.4 হয়, তার 2. এখানে কত 5 হবে। এক যোগ করলে তাহলে এখানে কত হবে 5 যোগ করলে 3.0। এখন তোমাদের ব্রোমিন এবং আয়োডিন এই দুটোর মান একটু মুখস্থ রাখতে হবে। ব্রোমিনের মান হচ্ছে 2.8, আয়োডিনের মান হচ্ছে 2.1। এইগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, আর ক্ষেত্রে আসি। দেখো, এখন আমরা ক্ষেত্রে হাইড্রোজেন। দেখো, হাইড্রোজেন একটু মুখস্থ করো। হাইড্রোজেন, ল্যাপটপ তো চেনো, ল্যাপটপ চেনো তো। ল্যাপটপ প্রায় প্রতি বাড়িতেই এইচপি ল্যাপটপ আছে। তাহলে হাইড্রোজেন ফসফরাস মান একই। কি এইচপি ল্যাপটপ মানে কি 2.5। স্টপ বলছে, স্টপ স্টপ, আমার ল্যাপটপ লাগবে। ল্যাপটপ এইচ তে 2.5 এবং এইচ, সরি না না 2.5 না 2.1। এইচপি, এইচপি 2.1, দুইজনের মান কত 2.1। এইচপি, এইচপি 2.1, দুইজনের মান কত 2.1। এটা মুছে রাখবো 2.1। এখন আরেকটা কাছে হলো পুলিশ। পুলিশের আমরা কি বলি এসআই বলি না, পুলিশ, পুলিশের এসআই, এসআই এস এস এ কত 2.5। তাহলে আয়োডিনে কত হবে, সরি আয়োডিনের মানটা হচ্ছে 2.5 হবে। তাহলে এস আই, এই এস আই এর মান কত 2.5। এস এর মান, সালফারের মানও 2.5, আয়োডিনের মানও 2.5। আশা করি বুঝতে পারছো। এটা সম্পূর্ণ একদম সহজ নিয়মে তোমাদের মাধ্যমে মাঝে মাঝে তুলে ধরছি। এই থেকে তোমরা যদি এরকম